চাকরি করতেন সাধারণ সেলসম্যান হিসেবে। বেতন ছিল মাত্র 10 থেকে 15,000 টাকা। কিন্তু সেই বেতনের চাকরি করেই তিনি আজ ফ্ল্যাট, গাড়ি আর বিলাসবহুল জুয়েলারির দোকানের মালিক। শুনতে কোনো সিনেমার গল্প মনে হলেও এটিই বাস্তব। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি নামী জুয়েলারি প্রতিষ্ঠান থেকে প্রায় 94 কোটি 37 লক্ষ 50 হাজার টাকার স্বর্ণ আত্মসাতের অভিযোগে অবশেষে সিআইডির জালে ধরা পড়েছেন কুখ্যাত সেই সেলসম্যান কৃষ্ণ বসাক ওরফে স্বপন বসাক। তদন্তে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য ইনসাইডার জবের তথ্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2019 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ 5 বছর ধরে কৃষ্ণ বসাক তার সহযোগীদের নিয়ে প্রতিষ্ঠানের মালিকের চোখ ফাঁকি দিয়ে তিল তিল করে সরিয়ে ফেলেছেন মোট 7,550 ভরি স্বর্ণালঙ্কার। প্রতিষ্ঠানের স্টক মেলাতে গিয়ে যখন 94 কোটি টাকার ঘাটতি ধরা পড়ে, তখন আকাশ থেকে পড়েন মালিকপক্ষ। সিআইডি ঢাকা মেট্রো পশ্চিম বিভাগের তদন্তে কৃষ্ণ বসাকের যে সম্পদের পাহাড় বেরিয়ে এসেছে তা দেখে চোখ কপালে ওঠার জোগাড় কর্মকর্তাদের। আয়কর নথি ও আর্থিক লেনদেন পর্যালোচনায় দেখা যায় যে প্রতিষ্ঠানে সেলসম্যান ছিলেন সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেই খুলে বসেছেন জুয়েলারি ব্যবসা, যেখানে বিনিয়োগ করেছেন 33 লক্ষ টাকা। মিরপুর বা পার্শ্ববর্তী এলাকায় কিনেছেন প্রায় 45 লক্ষ টাকা মূল্যের ফ্ল্যাট ও পার্কিং স্পেস। পুঁজিবাজারে তার বিনিয়োগের পরিমাণ প্রায় 17 লক্ষ টাকা। তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের হদিস। এমনকি আয়কর নথিতে তিনি নিজের নামে 50 ভরি স্বর্ণ প্রদর্শন করেছেন, যা আসলে আত্মসাৎকৃত স্বর্ণের একটি সামান্য অংশ মাত্র। গত 12 মে দুপুরে বসুন্ধরা সিটির সামনে থেকে কৃষ্ণ বসাককে গ্রেপ্তার করে সিআইডি। এর আগে এই মামলার অন্য এক আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কৃষ্ণ বসাকের এই মাস্টার ব্লুপ্রিন্টের কথা ফাঁস করে দিয়েছিল। বর্তমানে কৃষ্ণ বসাককে রিমান্ডে নিয়ে আত্মসাৎকৃত স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। 94 কোটি টাকার এই বিশাল জালিয়াতি কি কেবল একজন সেলসম্যানের পক্ষে সম্ভব? প্রতিষ্ঠানের অডিট ব্যবস্থা এবং সিসিটিভি নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে দিনের পর দিন এত বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হলো? পর্দার আড়ালে কি আরও রাঘববোয়ালরা জড়িত? আস্থার সুযোগ নিয়ে বিশ্বাসের গলায় ছুরি চালানো এই জালিয়াতি চক্রের প্রতিটি সদস্যকে আইনের আওতায় আনতে কাজ করছে সিআইডি।